সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এমটাস টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে আলোচনা করব গোল্ড নিয়ে, অর্থাৎ সোনার গহনা। এগুলি পুরানো থাকলে তাকে অবিলম্বে হলমার্কে রূপান্তরিত করে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। এমনই একটি আলোচনা, দেখতে থাকুন। আর যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরানো সোনার গহনায় হলমার্ক না থাকলে বিক্রি করতে পারবেন না। করতেই হবে এই কাজ। কী কাজ দেখুন। পুরানো সোনার গহনায় হলমার্ক না থাকলে সমস্যা বাড়ল। এবার থেকে সরকারি নিয়ম অনুসারে হলমার্ক ছাড়া কোনো ব্যক্তি সোনার গহনা বিক্রি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আগে হলমার্ক করিয়ে তবেই কেউ গহনা বিক্রি করতে পারবেন। কত টাকা দিতে হবে এই হলমার্ক করতে? কিভাবে করবেন এই কাজ? হলমার্ক 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এই নিয়ম। দেখতে থাকুন কী নিয়ম। সরকার সম্প্রতি সোনার জিনিসপত্র যেমন গহনা বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। এই নিয়মগুলির মূল উদ্দেশ্য সোনার জিনিস বিক্রিতে আরও স্বচ্ছতা আনা। গ্রাহকরা যাতে সোনা কিনতে গিয়ে প্রতারিত না হয় তা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম করেছে সরকার। চলতি বছরের 1 এপ্রিল থেকে সব সোনার গহনার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশান, অর্থাৎ HUID, H ফর হল, ইউ ফর ইউনিক, আই ফর আইডেন্টিফিকেশান নম্বর থাকতে হবে। আপনার যদি পুরানো হলমার্ক না করা সোনার গহনা থাকে, এবার থেকে তা বিনিময় বা বিক্রি করতে গেলে সমস্যায় পড়বেন। আগে আপনাকে অবশ্যই এর হলমার্ক করতে হবে। সোনার জিনিস বিক্রি সংক্রান্ত নতুন নিয়মগুলি আগে বুঝে নিন। একটি সোনার হলমার্কের অনন্য শনাক্তকরণ নম্বর হল HUID। এই চিহ্ন পণ্যকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে থাকে। এটি নিশ্চিত করে যে সোনার গহনার বিশুদ্ধতা রয়েছে। সোনার জিনিসগুলিতে অবশ্যই বিশুদ্ধতা চিহ্ন থাকতে হবে। উদাহরণস্বরূপ আপনি 22 ক্যারেট ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লোগো দেখতে পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী হলমার্ক ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না। যদি আপনার কাছে বিনিময় বা বিক্রি করার জন্য পুরানো হলমার্ক না করা সোনার অলংকার থাকে, তাহলে আপনাকে HUID হলমার্ক করাতে হবে। মনে রাখবেন, আপনার গহনা যদি ইতিমধ্যে আগের হলমার্ক চিহ্ন দিয়ে খোদাই করা হয়ে থাকে, তবে আপনাকে হলমার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। এই ক্ষেত্রে HUID ছাড়া সোনা গ্রহণ করা যাবে। এছাড়া 2 গ্রামের নিচে সোনা আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য গহনা বিদেশি ক্রেতার নির্দিষ্ট প্রয়োজনে রপ্তানির জন্য নির্ধারিত কোনো পণ্য ও ফাউন্টেন পেন, ঘড়ি বা বিশেষ ধরনের অলংকারগুলিকে হলমার্কিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও 40 লক্ষ টাকার নিচে বার্ষিক টার্নওভারের জুয়েলার্সকেও প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে। হলমার্ক পুরানো সোনার গহনা হলমার্ক করাবেন কিভাবে? গ্রাহকরা যে কোনো স্বীকৃত হলমার্কিং সেন্টার থেকে গহনা পরীক্ষা করাতে পারেন। সেই ক্ষেত্রে ব্যক্তিকে প্রতি রেজিস্ট্রেশনে 45 টাকা দিতে হবে। যদি পরীক্ষা করা আইটেমের সংখ্যা 5 বা তার বেশি হয়, চালানটিতে 4টি জিনিস থাকলে চার্জ 200 টাকা হবে। পরীক্ষা করা আইটেমের সংখ্যা 5 বা তার বেশি হয়, চালানটিতে 4টি জিনিস থাকলে তার চার্জ 200 টাকা হবে। আপনি তাদের অলংকারগুলি BIS-এ নিবন্ধিত একজন জুয়েলারের মাধ্যমে হলমার্ক করাতে পারেন। জুয়েলার্স প্রক্রিয়াটির জন্য
আইটেমটি বিস অ্যাসেইং এবং হলমার্কিং সেন্টারে নিয়ে যাবে। নতুন হলমার্কিং নিয়ম সোনা কেনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলবে ও পণ্যের গুণমান বজায় রাখা নিশ্চিত করবে। যে সকল জুয়েলার্স সোনার হলমার্ক না পায় তাদের 1 বছরের কারাদণ্ড, সোনার গহনার মূল্যের 5 গুণ জরিমানা বা উভয় দণ্ডও দেওয়া হতে পারে। ধন্যবাদ। হলমার্কিং নিয়ে আজকে এই আলোচনাটা এখানেই শেষ করলাম।